সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আলমগীর আলম। স্বাস্থ্য নিয়ে কথা বলছি। যারা সুস্বাস্থ্য চান এবং রোগমুক্ত জীবনযাপন করতে চান, আমার বিভিন্ন ধরনের টিপস দেওয়া আছে, বিভিন্ন ধরনের কথা আলোচনা আছে। সেই আলোচনাগুলো শুনলে আপনার জীবনের অনেক পরিবর্তন ঘটে যাবে। আপনি সুস্থতা থাকবেন। আমরা অসুস্থ মানুষকে সুস্থ হওয়ার চাইতে সুস্থ মানুষকে অসুস্থ না হওয়ার ক্ষেত্রে কাজটা করতে চাই। সেটা হচ্ছে যে একটা মানুষ অসুস্থ হলে হাসপাতালে যাওয়ার পর যে ভোগান্তিটা হওয়া শুরু করে, 3 দিনে 1 লাখ টাকা নেমে যায়। বিশেষায়িত হাসপাতালে গেলেও তো আরও বিশেষ। আপনাকে এখনও টেস্ট নাই যে আপনাকে টেস্ট করবে না। আপনি অসহায় মতো শুধু দেখবেন আর বিল দেবেন। কিন্তু আপনার স্বাভাবিক একটা জ্বরের ভিতরে যদি আপনি জ্বর নিয়ে যদি 3 দিন 4 দিন আপনার জ্বর হয়েছে, তারপর হাসপাতালে গেলে আপনার অন্তত পক্ষে অনেক টাকার একটা টেস্ট আপনার হয়ে যাবে। টেস্ট হওয়ার পরে আপনি জানলেন যে আপনার শরীরে কিছু একটা সমস্যা আছে। তখন আপনি যে রোগের জন্য আপনি গিয়েছেন তার চাইতে অন্য সমস্যার জন্য আপনাকে ওষুধ দিয়ে দেওয়া হবে। তারপর থেকে ধীরে ধীরে আপনি অসুস্থতার দিকে যাবেন। হাসপাতাল থেকে বের হওয়ার পর সুস্থ হওয়া খুব টাফ। খুব কম মানুষ হাসপাতাল থেকে যাওয়ার পরে সুস্থ হয়ে আসেন। এই জায়গাটায় আমাদের একটা বড় ত্রুটি তৈরি হয়েছে। বিধায় আমরা কিন্তু মানুষকে সচেতন করার জন্য হাসপাতালমুখী না হইতে হয় সেই চিন্তাটা করি। আজকে যে সাবজেক্টটা নিয়ে করতে পারবো, সেই সাবজেক্টটা হচ্ছে যে এমন একটা বিষয়, যে বিষয়টা আপনি জানেন কিন্তু আসলে বিষয়টা কি করেন সেটা হলো বিষয়। সেটা হচ্ছে চাল, ভাত। আমরা ভেতো বাঙালি, 3 বেলা ভাত খেয়ে অভ্যস্ত। আমাদের গ্রাম বাংলার মানুষ 3 বেলা ভাত খেত। সকালে পান্তা, দুপুরে গরম ভাত, রাতে গরম ভাত। এইটাই হচ্ছে আমাদের কালচার। আমরা এইভাবেই আমাদের পূর্বপুরুষরা খেয়ে আসছে, এইভাবেই আমরা সুস্থ ছিলাম। কিন্তু ইদানিং আমরা ভাত খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছি। ভাত খেয়ে অসুস্থ হয়ে যাওয়ার পিছনে প্রধানতম কারণ হচ্ছে আমাদের চালটা আর চালের জায়গায় নাই। চালটা আমরা রিফাইন্ড রাইস করে ফেলেছি, রিফাইন্ড গ্রেন করে ফেলেছি। রিফাইন্ড গ্রেন মানে হচ্ছে যে মহান আল্লাহ তাআলা দেখেন আমাকে ধানটা দিয়েছে। একটা ধান তৈরি হইতে 6 মাস 4 মাস সময় লাগে। শীষগুলো থেকে একটা ধানের প্রত্যেকটা এই ধানকে প্রোটেকশন করার জন্য, ওই সাদা অংশকে প্রোটেকশন করার জন্য উপরে একটা আঁশ থাকে। এই আঁশগুলো আমরা এখন কালার ভালো না বিদায় ধপধপে সাদা ভাত খাইতে হবে, সেই জন্য আমরা আঁশগুলো ফেলে দিয়ে চাল খাই। আঁশগুলো খায় কে? মুরগি আর গরু। মুরগি গরুর সুস্বাস্থ্য হচ্ছে, মোটা তাজা হচ্ছে। আমরা সাদা অংশ খেয়ে শুকনা হচ্ছি, নানান রোগ শোকে ভুগিয়ে যাচ্ছি এবং আমাদের শরীরের ভিতরে অতিরিক্ত ফ্যাট তৈরি হচ্ছে। কারো মুখ খুব বেশি মোটা হয়ে যাচ্ছে, কেউ চিকন হয়ে যাচ্ছে। অতিরিক্ত খাওয়ার পরও চিকন থাকছে, কারো আবার অকারণে ওজন বেড়ে যাচ্ছে। এই যে একটা মানুষের ভিতরে এই সমস্যাগুলো তৈরি হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে যে আমরা আঁশমুক্ত চাল খাচ্ছি। আমাদের খাওয়া উচিত আঁশযুক্ত খাবার। আঁশে কি আছে? সবচেয়ে ভালো একটা ধানের ভিতরে সবচেয়ে ভালো জিনিসগুলো হলো আঁশে থাকে। তার মধ্যে কি আছে? ফাইবার, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম। সব কিছুই আমরা ফেলে দিয়ে আমরা শুধু শুধু সাদা অংশটা খাই, শুধু এনার্জি। শর্করা, এইটা যদি আমি শুধু শর্করাই খাই, তাহলে তো আমার শরীরের ভিতরে সুগার বাড়বেই। ঘরে ঘরে ডায়াবেটিক। আমরা তো ভেতো বাঙালি, 3 বেলা ভাত খেয়ে বড় হয়েছি। কিন্তু এখন কেন আমরা ভাত খেয়ে থাকতে পারছি না? কারণ ভাতে সমস্যা না, সমস্যাটা হচ্ছে চালে। আগে আমরা আঁশযুক্ত চাল খেতাম, এখন আমরা আঁশমুক্ত চাল খাই। আঁশমুক্ত চাল খাওয়ার কারণে আমাদের সবারই পেটে নানান ধরনের সমস্যা তৈরি হয়ে গেছে, কারণ ফাইবার কম। আমাদের ভাত খাওয়ার পরে পেটে ফাইবারের কারণে আমার পেটটা পরিষ্কার থাকার কথা, কিন্তু আমার ফাইবার নাই। এই ফাইবার না থাকার কারণে আমার শরীরের ভিতরে নানান ধরনের ল্যাক্সেটিভ জিনিস খেয়ে আমাকে পেট পরিষ্কার করতে হয়।
এই রকম একটা বিকৃতি একটা বিষয় কিভাবে মানুষের মাথায় আসলো তা জানি না, কিন্তু এটা একটা লক্ষণীয় বিষয় যে এখন মানুষ আস্তে আস্তে করে একটা পরিবর্তনের একটা হাওয়া লেগেছে। এই পরিবর্তনের হাওয়ায় আমি এটা যোগ করতে চাই যে আপনি আঁশযুক্ত চাল খান। এখন বলেন যে আঁশযুক্ত মানে, অনেকে মনে করেন আঁশযুক্ত চাল মানে লাল চাল। ধানের অনেক ভ্যারাইটি আছে, কথিত আছে যে বাংলাদেশে প্রায় 50,000-এর মতো ধানের জাত আছে। 50,000, 68,000 গ্রাম, এখন আমাদের গ্রাম যদি বলি যে 90,000 গ্রাম, তার মধ্যে এক একটা ধরন আছে। কিন্তু আমাদের হচ্ছে যে এই ধরনের গুলো আমরা অলরেডি এটাকে আমরা মেরে ফেলেছি, কিংবা ধরনে থাকিনি। আমরা 3-4 ধরনের ধান নিয়ে আমরা কাজকর্মগুলো করি। এই 3-4 ধান মধ্যে যেগুলো হচ্ছে উচ্চ ফলনশীল, যেগুলো আমাদের খুব বেশি খাই, সেগুলোকে উচ্চ ফলনশীলকে এবং উপর থেকে ফাইবারটা ম্যাশ করে দিয়ে শরীর থেকে আবরণ তৈরি করে ফেলে দিয়ে আমাদের একটা সাদা চাল দেওয়া হচ্ছে। এই সাদা চালটা আপনার শরীরের জন্য আপনাকে অবশ্যই খারাপ তৈরি করছে, যেহেতু এটা ফাইবার কম থাকার কারণে আপনার সুগার বেড়ে যাচ্ছে। আপনার সুগার বেড়ে গেলে আপনি আস্তে আস্তে করে ডায়াবেটিক পেশেন্ট হয়ে যাচ্ছেন। তো স্বাভাবিকভাবে আপনি আপনার চালটাকে যদি আপনি পরিবর্তন করে ফেলেন, লাল চালে রূপান্তর করতে পারেন, লাল চালের ভাত খান, কিংবা লাল চালের রুটি খান, কিংবা আপনি আঁশযুক্ত চাল খান, আঁশযুক্ত চালের রুটি খান, তাহলেই তো হয়ে গেল। আপনি এখন বলবেন যে এটা কোথায় পাবো? আমি বলবো যে এটা আপনি খুঁজলেই পাবেন, অ্যাভেলেবেল, এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলো থেকে নেবেন। অনেক ভালো প্রতিষ্ঠান কাজ করছে, অনেক প্রতিষ্ঠানে এই চাল নিয়ে কাজ করছে। এই চালগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করা শুরু করেন, দেখবেন যে একবার। এখন আমাদের মায়েরা একটা প্রশ্ন করবে যে আমার বাচ্চা তো এটা খেতে চায় না। হ্যাঁ, বাচ্চারা এটা খেতে চায় না, কারণ কি? বাচ্চাদের আমরা যা খাওয়ানো শিখিয়েছি সেটাই বাচ্চারা খাবে। এখন বাচ্চাকে আস্তে আস্তে করে খাওয়া শেখান, এই খাবার খাওয়া শেখান, দেখবেন অদ্ভুতভাবে এটাও খাওয়া শুরু করবে এবং এটাই শিখবে। এবং এটা খাওয়ার কারণে এখন বাচ্চাদের, ছোট বাচ্চাদের পেট কষার জন্য নানান কিছু ল্যাক্সেটিভ বাচ্চাদের খাওয়াতে হয়। ছোট বাচ্চাদের পাইলস হয়ে যাচ্ছে। এগুলোর বড় কারণ কিন্তু এগুলো, যে ফাইবার ছাড়া খাবারগুলো খেয়ে আমাদের পরিবারের অনেকে রোগশোক বাঁধিয়ে ফেলছে। মিনারেল এবং আল্লাহ তাআলা যে একটা ধানে সব মিনারেল দিয়ে রেখেছে, আপনাকে পরিপূর্ণ খাদ্যের সহনীয় করার জন্য সব কিছু দিয়ে রেখেছে। আপনি কেন এটাকে আপনি এগুলো ফেলে দিয়ে আপনি শুধু একটা খাবেন? এটা অন্যায়। আপনাকে এই দিকটাকে খেয়াল করতে হবে। আপনি আঁশযুক্ত চাল খাওয়া শুরু করেন, লাল চাল হোক আর আঁশযুক্ত হোক। যেটা আঁশযুক্ত খাওয়ার জন্য আপনার পরিবারের সমস্ত স্বাস্থ্য নিয়ে যদি আপনার চিন্তা করেন, তাহলে দেখবেন যে এই আঁশযুক্ত চালের কারণে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। আপনি ভেতো বাঙালি, আমরা ভাত খাই বেশি, আমাদের ভাতের পরিমাণ খাওয়া বেশি, সেগুলোতে আমি বলবো যে ফাইবারওয়ালা চাল খান, এবং ফাইবারওয়ালা চাল খেলে আপনার খাওয়া কম লাগবে এবং অদ্ভুতভাবে আপনার সব কিছু ঠিক হতে থাকবে। আঁশযুক্ত চাল খাবেন এবং শরীরে দূষণমুক্ত থাকবেন। ধন্যবাদ।